তুমি শত শত কাঠ ব্যবহার করে তোমার প্রিয় ভাইয়ের জন্য এক বিশাল ও রাজকীয় সমাধি তৈরি করলে, যা তার মর্যাদা ও সম্মানকে প্রকাশ করে। এই ধরনের কাঠের সমাধিকে বলা হয় হলুদ অন্ত্রতীচৌ। কিন্তু শুরুতে তোমার পরিকল্পনা এত বড় ছিল না। তুমি শুধু মাটিতে একটি সাধারণ গর্ত খুঁড়ে তার মধ্যে ভাইয়ের দেহ রাখার কথা ভেবেছিলে, কিন্তু পরে তোমার মনে হলো এটা তার জন্য যথেষ্ট সম্মানজনক নয়। তাই তুমি মাটির নিচে 2 স্তরের একটি বিশাল সমাধি নির্মাণ করার সিদ্ধান্ত নিলে। তুমি একটি ঝোং আকৃতির সমাধি তৈরি করলে, যার পূর্ব ও পশ্চিম দিকে দুটি দীর্ঘ পথ সরাসরি কেন্দ্রীয় কক্ষে পৌঁছে যায়। এরপর তুমি সমাধির কেন্দ্রে আরও একটি গহ্বর ঘুরে প্রধান কক্ষ তৈরি করলে। কিন্তু সমস্যা হলো, গর্ত খুব গভীর হওয়ায় দ্রুত ভূগর্ভস্থ পানি ঢুকে পড়তে লাগলো। এই সমস্যার সমাধানে তুমি অত্যন্ত শক্তিশালী ও জলরোধী নীল কাদামাটি ব্যবহার করে চারপাশে একটি বিশাল বাঁধ তৈরি করলে, যাতে পানি আর ঢুকতে না পারে। এরপর তুমি হলুদ রঙের শক্ত কাঠ সংগ্রহ করলে এবং তার 2 প্রান্ত বাঁশের মধ্যে সুচালো করে কেটে নিলে। এই কাঠগুলো একটির ওপর আরেকটি সাজিয়ে তুমি একটি বিশাল কাঠের বহিঃকক্ষ তৈরি করলে, যা ভেতরে 2 ভাগে বিভক্ত। সামনের অংশ দরবার এবং পেছনের অংশ বাসস্থান। সামনের অংশে তুমি টেবিল, চেয়ার এবং বিভিন্ন ব্রোঞ্জের সামগ্রী রাখলে, যেন সে তার দৈনন্দিন কাজ চালিয়ে যেতে পারে। আর পেছনের অংশে তুমি তার কফিন স্থাপন করলে, যেন সে সেখানে বিশ্রাম নিতে পারে। তার জীবদ্দশায় অর্জিত সোনা, রূপো এবং মূল্যবান সম্পদগুলোও তুমি সমাধির ভেতরে সংরক্ষণ করলে। কিন্তু একটি বড় সমস্যা ছিল, ভূগর্ভস্থ আর্দ্রতা কাঠকে দ্রুত নষ্ট করে দিতে পারে। এই সমস্যার সমাধানে তুমি কাঠের চারপাশে প্রচুর শুকনো কাঠকয়লা রাখলে, যা বাতাসের আর্দ্রতা শোষণ করে কাঠকে শুকনো রাখতে সাহায্য করে। এরপর তুমি ওপরে শক্ত মাটি ও জলরোধী নীল কাদামাটি দিয়ে স্তর তৈরি করলে, যাতে পুরো সমাধি সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকে। তবে এত বড় সমাধিতে একা থাকা নিশ্চয়ই খুব নিঃসঙ্গ লাগবে, এই ভেবেও তুমি থেমে থাকলে না। তুমি সমাধির ভেতরে অনেকগুলো সহকারী কফিন সহচরদের জন্য স্থাপন করলে, যেন তারা একসাথে থাকতে পারে এবং সময় কাটাতে পারে। সবশেষে তুমি সমাধিটি মাটি দিয়ে পূর্ণ করে তার উপর একটি বিশাল মাটির ঢিবি তৈরি করলে, যা প্রাকৃতিক সুরক্ষা হিসেবে কাজ করে। এইভাবেই তুমি নির্মাণ করলে চীন রাজ্যের প্রথম সমাধি, একটি বিশাল প্রাচীন সমাধি, যা শুধু এক ব্যক্তির বিশ্রামস্থল নয়, বরং ভবিষ্যতের মহান চীন সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর হয়ে রইল।